আসসালামু আলাইকুম। আজ আমি একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এতে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এবারেতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে ময়দার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণটিকে মেখে একটি ডোয়ের শেপে করে নিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে মতা হয়ে গেছে, এবার এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলায় একটি পাত্র দিয়ে এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে হালকাভাবে ভেজে নিচ্ছি। এবার এতে 1/4 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে এতে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। আলুটিকেও ভালোভাবে রান্না করে নিচ্ছি। এবার এতে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটিকে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুটি যখন ভালোভাবে হয়ে গেছে, এবার চুলা থেকে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। মেখে রাখা ডোটি নিয়ে ডোটিকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগ নিয়ে একটি রুটি বেলে নিচ্ছি। রুটি ভালা হয়ে গেছে, এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবার রান্না করা আলু থেকে ছোট ছোট বল নিয়ে রুটির উপরে দিয়ে দিচ্ছি। রুটির 4 সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এবার আলুর বলের উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে রুটিটিকে সিল করে দিচ্ছি। এভাবে করে সবগুলোকে করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। রেডি করে রাখা নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো যখন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল আলু দিয়ে মজাদার একটি নাস্তা। এটি খেতে খুবই মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।